তো বন্ধুরা দেখো, দীঘা থেকে কি নিয়ে এসেছি তোমাদের তো কালকে শেয়ার করতে পারলাম না, কারণ কালকে যা শরীরটা খারাপ ছিল, ইচ্ছা করছিল না। আর সেরকম কিছুই আনিনি, এই ছোটো ছোটো তোমার বসার মাদুরগুলি নিয়ে এসেছি। তো ঠান্ডার তো নিচে বসা যায় না, তো ঠাকুর ঠাকুর দিতে হলে তোমার আমাদের তো নিচে সিংহাসন তোমাদের তো দেখিয়েছি, তো এটা পেতে বসে ঠাকুর দেওয়া যায় বা নিচে পেতে বসে খাওয়া ঠাওয়াও যায়। তো সেই কারণেই দেখো 4টে নিয়ে এসেছি। তো এটা দেখো এক একটা কালার এক একভাবে নিয়ে এসেছি। তো দুটো লাল পেয়েছিলাম আর পাইনি, আর দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু মাদুরগুলি। আর দেখো 4টে নিয়ে এসেছি, দুটো লাল কালার নিয়ে এসেছি আর দুটো আলাদা আলাদা, একটা পিতে কালার আর একটা হচ্ছে তোমার বেগুনি বেগুনি কালার। দেখো তো আর সেরকম কিছু মার্কেটিং করিনি, কারণ দীঘায় তো অনেকবার গেছি, অনেক কিছুই প্রথম প্রথম নিয়ে আসতাম। তো এখন আর জানো তো আর কিছু সেরকম কেনাকাটি করি না। আর ছিলামই তো তোমার হিসাব অনুযায়ী তোমার একদিন, কারণ গেছি 3 দিন, 2 দিন তো তোমার গাড়িতেই জার্নি হয়ে গেছে প্রচুর। তো ওই জার্নিংটা হয়ে যাওয়াতেই কিন্তু আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো চলো দেখিয়ে দিলাম কি এনেছি, এবার ঘরের কাজগুলো করতে থাকি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 11:30, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো দেখো ছেলে কিন্তু পড়তে বসেছে, বেডটাও ক্লিন করতে শুরু করেছি। তো ম্যাম আসার কথা ছিল জানো তো, তো ম্যাম বললো বিকেলের দিকে পড়াবে। তো যাক, বিকেলের দিকে ম্যাম পড়ালে অসুবিধা নেই, আমি এখন একটু পড়িয়ে নিচ্ছি। আর ভাত মোটামুটি হয়ে গেছে, একটু শাশুড়ি ডাল বসিয়েছে, আর একটু ডিমের অমলেট আর একটু আলু ভাজা করে নেব, করে ওদের সকালের দিকটা খাইয়ে দেব। তো দেখো এখানেও কিন্তু অনেক জামা কাপড় রয়েছে, এগুলোও গোছাতে হবে, কারণ কালকে শরীরটা তো খুব খারাপ ছিল, তোমাদের তো বলেছিলাম। তো এখন অনেকটাই ভালো আছি। তো আজকে যেগুলি কালকে কমপ্লিট করতে পারিনি আজকে করে নেব। তো আজকে সকাল থেকে খুব ফ্রেশ লাগছে, কালকে সত্যি শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই গেছে বাজারে, কি কি আনবে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো চলো দেখতে থাকো আর পাশে থেকো। আর সবাইকে নতুন বছরের আগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের যেন আগামী বছর যে আসছে খুব খুব যেন ভালো কাটে সবার, আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরও, আর যারা এখনো হওনি তাদেরকেও। তো চলো দেখতে থাকো। তো ঘরটা এবার ক্লিন করব। তো আগে ভাবলাম ঘরটা ক্লিন করে নিই, তারপরেই তোমার রান্নার দিকে যাব, কারণ একবার রান্নার দিকে চলে গেলে না ঘরের কাজগুলি কিন্তু অনেকটা দেরি হয়ে যায় করতে করতে। তো ভাবলাম আগে বেডটা ক্লিন করে নিচ্ছি। দেখো তো ছেলে বসেছে পড়তে, তো ওকেও কিন্তু একটু পড়া মাঝে মাঝে দেখাতে হচ্ছে, কারণ ম্যাম আবার আজকে আসবে না, বিকেলের দিকে আসবে। তো হঠাৎ করেই ফোন করলো যে আমি বিকেলের দিকে আসবো। তো ভাবলাম থাক আমি একটুখানি পড়িয়ে নেব। তো বেডটা ক্লিন করে আবার ওকে কিন্তু বসাবো পড়াতে, তো ও বসে পড়বে, আর এদিকে কিন্তু আমি রান্নার কাজও করব, ঘরের কাজগুলোও করে নেব। তো বেডটা ক্লিন করে নিলাম, এখনও জামা কাপড়গুলি গোছানো বাকি আছে, আর ঘরের মোটামুটি পোছা টোছাগুলিও সব করে নিয়েছি। আর বসিয়ে দিচ্ছি দেখো একটু অরহর ডাল, শাশুড়ি আগে একটু মটর ডাল টমেটম দিয়ে করে নিয়েছে, আর আমি তো জানো অরহর ডাল ছাড়া অন্য কোনো রকম ডাল খেতে চাই না, ভালোবাসি না। তো বসিয়ে দিলাম আমার জন্য একটু অল্প করে তোমার অরহর ডাল টমেটম দিয়ে করব, একটু নুন হলুদ দিয়ে এবার প্রেসারে দেখো বসিয়ে দিচ্ছি। ছেলেদের এখনও খেতে দিইনি, ওদের খেতে দেবো। ওদের একটু ডিমের অমলেট আর আলু ভাজা আর ডাল তো আগেই শাশুড়ি করে নিয়েছে, তো সেগুলি দিয়ে ওদের খেতে দিয়ে দেবো একটু পরে। তো জামা কাপড়গুলি যেগুলি যেগুলি তোমার কাচা ধোয়া হয়ে গেছিলো, তো সেগুলি দেখো এখন ভাঁজ করে নিচ্ছি। আর এগুলি হচ্ছে তোমার ওই দীঘাতে গিয়ে পরেছিলাম, তো এগুলি সব ভালো জামা প্যান্ট। তো দেখো একটু এমনি নিজের হাতে একটুখানি গুছিয়ে নিচ্ছি, পরে কিন্তু এগুলি আয়রন করতে হবে। তো এখন তো তোমার সেই সময় নেই আয়রন করার, তো যখন যেটা লাগবে বের করে একটু আয়রন পরে করে নেব। তো এখন শুধু নর্মাল একটুখানি তোমার ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ওদিকে কিন্তু ছেলে পড়ছে, মাঝে মাঝে ওর পড়াটাও একটু ধরে নিচ্ছি। এদিকে জামা কাপড়গুলো সব ভাঁজ হয়ে গেল। তো চলে এলাম ছেলেদের এবার খেতে দিতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 কি 12:15 মতন বাজতে যায়। তো ভাবলাম ওদের আগে খেতে দিয়ে দিই, ওদের খিদেও পেয়ে গেছে। তো দুই ভাইকে এখন দেখো খেতে দিয়ে দিচ্ছি, একটু টমেটোমের ডাল, আর দেখো বললাম না যে আলু ভাজা ডিমের অমলেট, তো সেটা দিয়েই কিন্তু খেতে দিয়ে দেবো।
তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে চলে এসছে, কি নিয়ে এসছে সেটা তো বলবো তোমাদের। তো কাতলা মাছ নিয়ে এসছে, বেশ বড় বড় মাছগুলি। তো কিছু মাছ তুলে রেখেছি, তো এখন সেগুলি করব। আগে তোমার ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি, মানে টমেটোমের ডালটা একটুখানি তোমার দিয়ে দিলাম সর্ষে, আর এদিকে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে দেখো একটুখানি নাড়াচাড়া করে তারপর ডালটা দিয়ে দিলাম। একটু সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দেবো। আর টক ডাল যখনই তোমার চালতার ডালই করি বা টমেটোমের ডালই করি, আমি কিন্তু এই সর্ষে আর শুকনো লঙ্কাই ফোড়ন দিই। তো ডালটা হয়ে যাওয়ার পরে এবার দেখো মাছগুলি কিন্তু ভেজে নেব। আর মাছগুলি করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে। আর এখন এই শীতের কিন্তু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সেটাই করব। আর বড় ছেলে তো জানো কাতলা মাছ একদমই খেতে চায় না, তো ওদের জন্যে করে দেবো একটু ভোলা মাছ। তো ভোলা মাছটা ফ্রিজেই ছিল, তোমাদের দাদাভাই দীঘা যাওয়ার আগেই এনে রেখেছিল। তো ভাবলাম একটু ভোলা মাছের ঝাল করব, একটু পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে একটু ওদের জন্য ঝাল করে দেবো। তো ভোলা মাছটা দেখো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে এবার একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। তো আগে মাছের ঝোলটা, কাতলা মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরপরই কিন্তু ভোলা মাছটা করে ফেলবো। তো মাছগুলি দেখো একদম লাল লাল করে ভেজে নিলাম। এবার ফুলকপি আর আলুটাও কিন্তু পরপর করে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি তোমার নাড়িয়ে চাড়িয়ে তারপর লাল লাল করে ভাজা হয়ে গেল, নামিয়ে দিয়েছি। আর এদিকে ফুলকপিটাও দেখো একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর দেখো ফোড়নও দিয়ে দিয়েছি, একটু জিরে তেজপাতা দিয়ে। আর ওদিকে দিয়েছি একটু আদা বাটা, আর মশলায় দিয়েছি হচ্ছে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে তোমার জল দিয়ে দেবো। তো ওই গ্যাসটাতেও বসিয়ে দেবো এবার ভোলা মাছটা। আর এতক্ষণ যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তারা একটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর সাবস্ক্রাইব যারা যারা করছো, আমি কিন্তু ঠিক সময় মতন তাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করে আসছি। আর আমার সমস্ত বন্ধুদের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করে লাইক করি, তো তোমরাও কিন্তু সেটা করো, কারণ আমি তো সেটা আশা করতেই পারি। তো যাই হোক, দেখো এই ছোটো কড়াইটাতে বসিয়ে দিলাম হচ্ছে ভোলা মাছটা। আমার মাছটা করে নেব একটু। তোমার কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটা গোটা পেঁয়াজ দেখো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নুন হলুদ জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু তোমার মশলাটা দিয়ে কষিয়ে নেবো। আর দিয়ে দেবো একটা আর্ধেকের মতন টমেটম, খুব বেশি না, একটু আর্ধেক টমেটম দিলে পরে কি ঝাল করলে পরে ভালো লাগে, খেতেও ভালো লাগে আর টেস্টি লাগে। তো সেটা দিয়ে দিলাম দেখো। এবার কষিয়ে নেব, কষিয়ে নিয়ে এবার অল্প জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ ঝাল করব তো, তাই খুব একটা তোমার ঝালে জল লাগে না। আর মাছগুলি ওটাতেও দিয়ে দিলাম, কারণ ফুলকপি আর আলুটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তাই মাছটা দিয়ে এবার একটুখানি ঢেকে দেবো। আর ভোলা মাছটা কিন্তু এই একবেলার মতনই করেছি, কারণ ওই বেলার দিকে মানে রাতের দিকে ওরা সেরকম খায়নি, তো একবেলাই খেয়েছে। তো হয়ে গেছে দেখো ঝালটা। এবার উপর দিয়ে একটু ধনেপাতা তো দিয়ে দিলাম। আর কী কী রান্না করেছি সেগুলি দেখে নাও। তো এটা হচ্ছে সে শাশুড়ি যে মটর ডালটা করেছিল সেটা, আর এটা হচ্ছে তোমার কাতলা মাছ, ফুলকপি আলুর ঝোলটা আলাদা রেখেছি। আর ওদিকে আমি যে ডালটা করেছিলাম সেটা, এটা শাশুড়ি সকালের দিকে একটু বেগুন ভেজেছিল আর আলু পেঁয়াজগুলিও ভেজেছিল সেটা। আর আমি তো তোমার একটু টক ডাল করেছিলাম, সেটা তো তোমরা দেখলেই, টমেটোমের ডাল, আর একটু চাটনিও শাশুড়ি করেছিল। তো দুপুরের দিকে এটাই করেছিলাম। আর তারপরেই দেখো এটা ঠিক 6:30 বাজে, এই সময় মাকে নিয়ে আবার চলে গেছিলাম ডাক্তারখানায়। সেখানে নিয়ে গেছিলাম মায়ের পায়ের এক্সরে করাতে। তো সেখানে বসেই ছবিগুলি তুলছি। এটা দেখো একটা অ্যাকোরিয়াম, মাছগুলি এত সুন্দর লাগছিল দেখতে, তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তোমাদের দেখাবো বলে। তো মায়ের একটু পায়ে খুব ব্যথা হচ্ছিল, তো তাই মা এক্সরে করতে গেছিলো। তো ভাবলাম যে নিয়ে যাই, কারণ ভাই আবার মাকে আবার ডাক্তার দেখাতে নিয়ে যাবে, তো সেই কারণেই এক্সরেটা করতে নিয়ে এসেছি। আর মা বসে আছে, মাকে একটু পরেই হয়তো ডাকবে, তাই ভাবলাম একটুখানি ভিডিওটা করে নিই। আর দেখো ওই দেখো আমার মা ওখানে বসে রয়েছে।
তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল। টাটা।